আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের টাইগার মুরগিগুলোর বয়স হচ্ছে 3 মাস 10 দিনের কাছাকাছি হয়ে গেছে অলরেডি, মানে 100 দিনের কাছাকাছি অলরেডি হয়ে গেছে। তো আমরা ভাবছি 120 দিন হলে আপনার লেয়ার লেয়ার ওয়ান ওই খাবারটা দেব। তো এখন বর্তমানে এরা খাচ্ছে আপনার সোনালি গ্রোয়ার। তো আলহামদুলিল্লাহ, তো সামনে মহরম, আমরা ভাবছি যে এখান থেকে আপনার 3টা মোরগ রাখবো আমরা প্যারেন্টসের জন্য। তো এই যে এই লাল মোরগ আর এই লাল মোরগটা আমরা বিক্রি করে দেবো ইনশাল্লাহ। আর ওইখান থেকে 2টা মোরগ মহরমের জন্য রাখছি আমরা, আর 3টা মোরগ আমরা আমাদের প্যারেন্টসের জন্য রাখবো। তো আলহামদুলিল্লাহ, মুরগি পালন করছি প্রথমবার, যেহেতু পারলাম অনেক দিন পরে আবার পালন করলাম। তো মোটামুটি একটা অভিজ্ঞতা হলো, আসলে কোনো কাজ করলে তেমন লস নাই। এই যে পালন করলাম, একটা অভিজ্ঞতা হলো। পরের বার যদি আমি পালন করতে যাই, আমি কিন্তু আরও বেশি পরিমাণে অবশ্যই পালন করতে পারবো, এতে কোনো কোনো সমস্যা হবে না। তো টাইগার মুরগির কোন রোগে কোন ওষুধ দিতে হয় সেটাও জানা গেছে। আর মোটামুটি যে পালন করতে হলে যে পরিমাণ ওষুধের প্রয়োজন ওইটাও কিন্তু আমার অলরেডি জানা হয়ে গেছে, মানে কী কী ওষুধ লাগে। তো আমরা ভাবছি যে এই মুরগিগুলোকে আমরা ডিমের জন্য বানাবো, মানে ডিম দিবে এরকম মুরগি বানাবো। টাইগার মুরগি কিন্তু আপনার একসাথে একসাথে সরি একটানা 18 মাস পর্যন্ত ডিম দিতে পারে। এরা একটানা 18 মাস পর্যন্ত ডিম দেয়। আর টাইগার মুরগি আপনার মোরগগুলার ওজন 7 কেজি 8 কেজির মতো হয়, আর মুরগিগুলা 3 কেজি 4 কেজি এইরকম ওজনের হয়। তো আমাদের মোটামুটি সবগুলা মুরগি বড় হয়ে গেছে। তো এখানে 2-1টা মুরগি একটু ছোট আছে। তো আমাদের মুরগিগুলার ইদানিং একটু ঠান্ডার সমস্যা হচ্ছে, ঠান্ডা ও গরম, মানে দিনে ঠান্ডা, দিনে অতিরিক্ত গরম, রাত্রে হালকা পাতলা ঠান্ডা পড়ছে, এই জন্যই মুরগিগুলা ঠান্ডা লাগছে। তো আমরা ওষুধ দিচ্ছি, তাও মুরগিগুলা ওইভাবে সারতেছে না, এই যে একটু গড় করছে। তো এই ভিডিওটা 3 দিন আগেকার করা, বর্তমানে 3 দিন ওষুধ দেওয়ার পরে এখন মোটামুটি এরা একদম প্রায় সুস্থ। আর 2 দিন দিব, ইনশাল্লাহ এরা সুস্থ হয়ে যাবে। তো আমাদের রাজহাঁস কিন্তু ডিম পারছে। তো ওই ভিডিও কিন্তু অলরেডি আমরা চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছি। আমাদের রাজহাঁসের বয়স কিন্তু হয়েছে 5 মাস বয়স হয়েছে। তো আর টাইগার মুরগি সম্পর্কে যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন। আর আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। আর এই সাইডে কিন্তু আমাদের দেশি মুরগিগুলো থাকে। তো এরা এই পাশে চলে আসে দেখে উপর দিয়ে যে মশারি যেটা ওটা আর কি একদম বেঁধে দিছি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।